হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। তো চলো আজকে যাবো আমরা একটা বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে। তো সেই জন্যই আজকে আমি রেডি হচ্ছিলাম। তো কিভাবে আমি রেডি হই, কি মেকআপ প্রোডাক্টস ইউজ করি, তো চলো আজকে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতেই তো পারছো, তো আমি ময়শ্চারাইজার ইউজ করেছি, তারপর প্রাইমার ইউজ করছি। আর তখনই আমি রেডি হতে বসে পড়েছি, মানে বসে না, দাঁড়িয়েই রেডি হচ্ছি। তো এখানে আমি প্রাইমার আর ময়শ্চারাইজার ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর না মেকআপটা করব। আর তাহলে তো সুন্দর লাগবে, তাই না? তো চলো আমি মেকআপটা করি আর তোমরা দেখো আমি কীভাবে মেকআপ করি কোথাও গেলে। তো এখানে আমি একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ল্যাকমি 925। তো এটা মিডিয়াম শেডে আছে, মানে আমার স্কিন টোনের সাথে একটু লাইট আর কি। আর গরমের দিন পড়েছে তো লাইট শেড একটু ইউজ করতে হয়, নইলে মানে কালো হয়ে যায় মেকআপটা। তো দেখো আমি ময়শ্চারাইজার, প্রাইমার আর ফাউন্ডেশন লাগানোর পর এখন লাগাচ্ছি লিপস্টিক। কারণ আমি লিপস্টিকটা আগে লাগাই, তাহলে মানে ম্যাট ফিনিশ দেয়, সেই জন্য আমি লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি আগেই। আর তারপর লাগাচ্ছি, মানে লিপস্টিকটা দিয়ে আবার ব্লাশও করে নিই, কারণ আমি ব্লাশ এক্সট্রা ইউজ করি না, আছে কিন্তু ইউজ করি না। তো প্রথমেই আমি লিপস্টিক লাগিয়ে নিলাম, তারপর লাগালাম ব্লাশ, মানে লিপস্টিক দিয়ে ব্লাশ করে নিলাম। তো দেখো এই যে আমার মুখের ফেসটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তো আমি হাত দিয়েই সব কিছু ব্লেন্ড করি, আমার ব্রাশের দরকার হয় না, তো হাত দিয়ে ইউজ করি। আর এটা দেখো আমার আই শ্যাডো প্যালেট, যেটা আমি সব সময় ইউজ করি, আর আমার মানে এই প্যালেটটা খুব ভালো লাগে। তো আমি নেক্সটে তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব আমি কি প্রোডাক্টস দিয়ে মেকআপ করি না করি। তো এই যে আই শ্যাডোটা নিয়ে এখন আমি ব্লেন্ড করব একটা আমার ফেভারিট, মানে আমি সবসময় এই ব্রাউন শেড লাগাই, তার সাথে ব্ল্যাক আই শ্যাডো স্মাচ করে দিই। তো এভাবেই আমি সবসময় মেকআপ করি, আর আই মেকআপটাও এইভাবে করি। তো সিম্পল একটা বিয়েবাড়ি যাব, তো সিম্পলভাবে রেডি হচ্ছি। আর যদি একটু হেভি বিয়েবাড়ি যাইতাম তো আরও বেশি করে রেডি হতাম। তো সেটা ছাড়ো, এটা কোনো ব্যাপার না। আমি সবসময় সাজতে ভালোবাসি, আর আমি মানে প্রচুর পরিমাণে সাজতে ভালোবাসি। তোমরা হয়তো দেখেছো আমরা কোথাও গেলে অবশ্যই আমি লিপস্টিক লাগাবো, মেকআপ করব। বাট আমি আই শ্যাডো খুব কম লাগাই, মানে বিয়েবাড়ি গেলেই আই শ্যাডোটা, আই লুকটা করি আর কি। তো দেখো এখানে আমি ব্রাউন শেড আর ব্ল্যাক স্মোকি মানে করছিলাম, মানে ব্ল্যাক কালারটা স্ম্যাচ করছিলাম। তো তাড়াতাড়ি আমরা রেডি হয়ে বেরোবো, আর তিহানকেও তো নিয়ে যেতেই হবে। তো দেখো এখানে আমি শাড়ি পরে রেডি হয়ে এসেছি, আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। ও ব্লু কালারের একটা শার্ট পরেছে, ওর এই শার্টটা আমার খুব ভালো লাগে, সেই জন্য সবসময় এই শার্টটাই পরে। আর দেখো চলে আসলাম আমরা বিয়ে বাড়িতে। তো এখানে খুব মজা হবে, খাওয়া দাওয়া হবে আর খুব এনজয় হবে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর দেখো বাইরের গেটটা কিন্তু লাইটিং গেট করেছে, এখন কিন্তু এরকম লাইটিং গেট খুব কম করে, মানে এখন ফুল দিয়ে ডেকোরেশনটা বেশি করা হয়। তো ভালো লাগছে, অনেকদিন পর এরকম লাইটিং গেট দেখলাম। তো আমরা চলে এলাম বাড়ির ভেতরে, আর দেখতেই পাচ্ছ ওই যে আমাদের নতুন বউ। তো সেখানে যাওয়ার কিন্তু অনেক ইচ্ছা ছিল ফটো তোলার জন্য, কিন্তু কি করব, ওখান থেকে বউগুলো একদম উঠছিল না। তো একটা ফটো আমরা তোলা হয়নি, জাস্ট একটা ভিডিও নিয়েছিলাম, এই ভিডিওটাই। তো এখান থেকে আমরা মানে আমি কতবার বলছিলাম যে এখানে আমি ছবি তুলব বউটার সাথে, কিন্তু একবারও ছবি তুলতে পারিনি, কারণ বউটা উঠছিলই না এখান থেকে। তো চলো খাওয়া দাওয়ার ওইদিকে যাই। আর এদিকে দেখো এই যে নতুন যে হলুদ জামা পরেছে ওই দাদাটারই বিয়ে, মানে ওরই বিয়ে হয়েছে। তো দেখো, আর এখানে খাওয়ার প্যান্ডেলে প্রচুর ভিড় হয়েছে, মানে কি বলবো, এখনকার বিয়েতে গেলে এরকম হয়। তো খাওয়া দাওয়ার ওখানে অনেক ভিড় ছিল, ভাবলাম একটু ড্যান্সের এদিকে আসি। তো এখানে এসে আগে আমার ছেলে মানে ডান্স করতে শুরু করে দিয়েছে। তো ওকে একটা নর্মাল ড্রেস মানে পরিয়ে দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে গরম। আর এখানে ওর জেঠুরা খেতে বসছে বলে আমি ভাবলাম যে ওর জেঠুর সাথে ওকেও খাইতে বসিয়ে দিই, কারণ আমি ওকে নিয়ে একদম খেতে পারি না, তো সেই জন্য প্রবলেম হয়। আর আমি ওই জন্য ভাবলাম যে ওর জেঠুর সাথে খেতে বসুক। তো তার মধ্যে ওর খিদেও পেয়ে গেছে, অনেকটা খিদে পেয়েছে। তো অনেক রাত হয়ে গেছিলো, 8টা সাড়ে 8টা বাজছিলো, তো খিদে পেয়েছে। তো ওখানে ওরা খাচ্ছিলো, আর এই যে আমার ভাস্তি ও খাওয়া দাওয়া করছে। তো ওরা যখন বসছিল তখন কিন্তু প্রচুর ভিড় ছিল, সেই জন্য আমরা কিন্তু বসিনি, ভাবলাম পরে বসবো, কারণ তিহানকেও তো ধরতে হবে, না হলে আমরা কিভাবে খাবো। তো এই দেখো খাওয়া দাওয়ার এখানে বসে আছি আমরা সবাই মিলে, বোন, আমি আর তোমাদের দাদা ভাই। তো বসে বসে ভাবলাম একটু ভিডিও করি, একটু নকশা করি। তো দেখো এখানে আমার মানে কালো কালো হয়েই গেছে অলরেডি, ফাউন্ডেশনটা এত লাইট শেড ইউজ করার ক্ষেত্রেও ফাউন্ডেশন মানে কি হয়ে যায়, কিনা মানে একটু ব্ল্যাক হয়ে যায়। আর এখানে আমরা খেতে বসছি, এরপরে কিন্তু একদম ভিড় ছিল না, পুরো ফাঁকাই একদম আমরা খেতে বসছি। তো দেখো এখানে পিছনে অনেক লোক বসছে খেতে, আর আমি একটু ঢং করছিলাম, যেটা আমি মাছ সবসময় করি।
তো এখানে যে দেখো ডাল ভাত আর পটল আর পটল চিংড়ি করেছিল। তো ডাল ভাত আর মানে পাঁপড় আর পটল চিংড়ি দিয়েছে। এখন ফার্স্ট মানে নর্মাল মেনু হয়েছে, ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে নর্মালি। আর এদিকে দেখো একটা মজার বিষয় তোমাদেরকে বলি। তো খাওয়া দাওয়া সেরে আমরা এসেছি, এখানে কেউ ডান্স করছিল, শুধু ডিজেটা বাজছিল। তো ভাবলাম আমরা একটু ডান্স করি। তো এই যে আমার পাশে যে বউটা ডান্স করছে এটা কিন্তু আমার শাশুড়ি মা লাগে, মানে সম্পর্কে শাশুড়ি মা হয়। তো চলে এলাম আমরা বাড়িতে, আর আমার প্রচুর পরিমাণে গরম লাগছে। আমি আস্তে আস্তে মানে গয়নাগাটি খুলতে শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শেষ করি, নেক্সট ব্লগ অবশ্যই আসবে। আজকে টাটা, বাই বাই।